স্থানীয় সরকার নির্বাচন যদি একটা রাজনৈতিক সরকারের অধীনে হয় তাহলে সেই রাজনৈতিক সরকার তার লোকগুলিকে বিজয়ী করে নিয়ে আসবে। আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত। আমার ধারণা বিএনপি না করে এই কারণে বিএনপি স্থানীয় সরকারের তার নিজের সব লোককে চায়, বরং যেটা আইনের মধ্যে আনা উচিত যে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন সবই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে না করার আমার দিক থেকে আমি কোনো যুক্তি দেখি না। তো যদি জুলাই আগস্টে যদি জাতীয় ইলেকশন হতে পারে তাহলে জুলাই আগস্টে স্থানীয় সরকার হতে পারবে না কেন? আমার ব্যক্তিগত মত হলো যে আমি স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত মত, আমি এই মতটা একটু বলি। আবার বিএনপি চায় না। বিএনপির এক নেতা দেখলাম কালকে বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার করতে চায় সেটা প্রতিহত করার জন্য সে প্রয়োজনে জীবন দিয়ে দেবে, সে জীবনই দিয়ে দেবে। তাহলে এখন কি বলবেন আপনি? তারা তো বড় লিডার। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। কেন হওয়া উচিত সেটা আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করি। প্রথমত হলো গিয়া যে আমরা কিন্তু দেখেন 2014 সালে নির্বাচনটা একপক্ষে হলো কেন? একটা মাত্র কারণ যে পলিটিক্যাল পার্টিগুলি বলেছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে এবং সেই আইনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল বলে নির্বাচনে বিরোধী দলটাকে অংশই নেয় নাই। এই দাবিটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে খুবই একটা ভ্যালিড দাবি, কারণ আমরা দেখেছি যারা সরকারে থাকেন ওনারা সবসময় নির্বাচনকে তার মতো করে প্রভাবিত করার চেষ্টা করেন এবং তার লোকদেরকে নির্বাচিত করার চেষ্টা করেন। সেক্ষেত্রে এটা যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই হয়। এখন স্থানীয় সরকার নির্বাচন যদি একটা রাজনৈতিক সরকারের অধীনে হয় তাহলে সেই রাজনৈতিক সরকার তার লোকগুলিকে বিজয়ী করে নিয়ে আসবে। তাহলে সেখানে কিন্তু প্রকৃত নির্বাচনটা মানে জনগণের যে ভোটাধিকার তার কিন্তু প্রতিফলনটা ঘটবে না। যে কারণে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত, এটা আমি মনে করি। তো সেক্ষেত্রে এখন হতে পারে, এখন অন্য কিছু না হোক, আপনি মনে করেন এখন স্থানীয় সরকার নির্বাচন তো আপনি একদিনে করতে পারবেন, কোনো আইন নাই, আপনি ভাগে ভাগে করেন, আপনি 2-3টা কিস্তিতে করেন, আপনি জুন মাস থেকে করেন অথবা জুলাই মাস থেকে করেন। এতে সুবিধাটা কী হবে? প্রথমে তারা মনে করেন সিটি কর্পোরেশনগুলি করলো, তারপরে পৌরসভাগুলি করলো, তারপরে ইউপি ইলেকশনগুলি করলো। এটা খুব ইজিলি করা যায় এবং ইলেকশন কমিশন এর মধ্যে বলছে তারা প্রস্তুত, তারা চাইলে পারবে। যদি এটা করা হয় লাভটা কী হবে সেটা আমি বলি যে এই ইলেকশন কমিশন আসলে একটা ইলেকশন করতে পারে কি না তার একটা টেস্ট কেস হয়ে যাবে। আবার ইলেকশনের কাজকর্ম পুলিশ কে ইলেকশনের কাজকর্ম করবে তারও একটা টেস্ট হয়ে যাবে, একটা মহড়ার মতো হবে। এবং এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারে তারও একটা মহড়া হবে। সমস্যাটা কি? আমি তো মনে করি হয়ে যাওয়া উচিত। এখন বিএনপি কেন না করে? আমার ধারণা বিএনপি না করে এই কারণে বিএনপি স্থানীয় সরকারে তার নিজের সব লোককে চায়। তারা মনে করছে তারা ইলেকশনে জিতবে এবং জিতলে পরে তারা এটা নিজেদের মতো করে সাজাই নেবে। এটা আমার ধারণা ভুলও হতে পারে, বাট আমি এভাবে চিন্তা করি। আমি মনে করি বরং যেটা আইনের মধ্যে আনা উচিত যে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন সবই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেটা আগে স্থানীয় সরকার হবে, তার 2-3 সপ্তাহ অথবা 1 মাস পরে মানে জাতীয় সরকার ইলেকশন হবে। যে লোকটা উপজেলার চেয়ারম্যান হবে সে কি ভোটার না? সে তো ভোটার। এবং সে উপজেলার চেয়ারম্যান পাশ করে গেলেই সে কি খুব পাওয়ারফুল হয়ে গেল? সে কি সবার ভোট সে নিয়ে নিতে পারবে? তা তো পারবে না। সে তার এলাকার লোকজনকে রিকোয়েস্ট করতে পারবে এটা আমার দল, আমি এই দল করে তোমরা ওকে ভোট দাও। এটা তো সে আগে ইলেকশন না হলেও করতে পারত। বরঞ্চ ইলেকটেড হয়ে গেলে পরে সে আরও সতর্ক হয়ে যাবে যে আমার কাজ করবে না আবার বেশি পলিটিক্যাল হয়ে যায়, তাহলে লোকে আমাকে অপছন্দ করা শুরু করবে। এটা বলে আমার ভালো হবে, এটা তো আমি কোনো সমস্যা দেখি না। যদি নির্বাচন কমিশন স্ট্রং থাকে, যদি সরকার স্ট্রং থাকে এবং যদি তারা বলে যে তোমরা এই কাজগুলো তোমরা করতে পারবা না, করলে পরে তাদেরটা চলে যাবে চাকরি, এই ধরনের যদি করা হয় তাহলে এটা ভালো হবে, আরও গোছানো ইলেকশন হবে। এটাই স্থানীয় সরকার নির্বাচন আগে না করার আমার দিক থেকে আমি কোনো যুক্তি দেখি না। আইন শৃঙ্খলা বলতে চাচ্ছেন যে যদি জুলাই মাসে হয় তাহলে আইন শৃঙ্খলা অতটা শক্ত হয় নাই, পারবে না। তাহলে বিএনপিতে কয়দিন আগে বললো না অগাস্ট মাসে ইলেকশন চাই, জাতীয় ইলেকশন চাই বলছিল না? ওটা কেমন করে হইতো? এটা আপনি বলেন আগে, তাহলে ওইটা দ্বারা কেমন করে? আজকে যদি গভর্নমেন্ট বলে অগাস্ট না
আমরা জুলাই মাসে জাতীয় নির্বাচন করব, বিএনপি না করবে? বিএনপি হাততালি দেবে, বাহ কি সুন্দর, তাহলে জুলাই ইলেকশন হবে। তো যদি জুলাই অগাস্টে যদি জাতীয় ইলেকশন হতে পারে, তাহলে জুলাই অগাস্টে স্থানীয় সরকার হতে পারবে না কেন? বরঞ্চ এইভাবে হলে এই নির্বাচনটা আমি মনে করি অধিকতর গ্রহণযোগ্য ইলেকশন হবে।